সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। কক্সবাজারের রামু থানার গর্জনিয়ায় বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি দেশীয় এলজি, একটি ওয়ান শুটার গান, 11 রাউন্ড তাজা গুলি, 24 রাউন্ড গুলির খোসা ও 3টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাব 15। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কক্সবাজারের রামু থানার গর্জনিয়ার বড়বিল এলাকায় বিপুল পরিমাণ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 15 একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এগুলো উদ্ধার করে। তবে এ সময় কাউকেই আটক করতে পারেনি। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোরের নলডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ফাতেমা খাতুন নামের 6 বছরের এক শিশু নিহত হয়েছে। শেরকোল তাহের সড়কের বাসিলা ইছলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার সেলিম সর্দারের মেয়ে এবং স্থানীয় রিয়াজুল জান্নাত একাডেমির শিশু শ্রেণীর শিক্ষার্থী। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জুট ব্যবসাকে দখলকে কেন্দ্র করে সাভারের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে সাভারের আটক আউকপাড়া এলাকার জিনথাই অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানার সকালে জুট বের করা নিয়ে হাকিম ও আমিনুল আলম বাবুলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত 10 জন গুরুতর আহত হয়। একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। নরসিংদীর মনোহরদী বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ষড়যন্ত্র অনেক হয়েছে, আরও হবে, তবে সবাইকে সজাগ থাকতে হবে। নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা হোসেন শিকদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল। নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতাকর্মীরা গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি জানায়। পাশাপাশি আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত সহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দ। সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে রংপুরের পীরগাছায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সুমনের অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক সুমন বলেন, কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী সয়াবিন তেল পাইকারিতে বিক্রি না করে খুচরা দরে বিক্রি করছেন, যার প্রভাব বাজারে পড়ছে। এছাড়া তারা তেল বিক্রির মেমো দেখাতে পারছেন না। রংপুরের বদরগঞ্জে ষড়যন্ত্রমূলক অপপ্রচার রুখতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সের হাট চৌরির বিল এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের রতন ও স্বপনকে দোকান ক্রয় করার জন্য নগদ টাকা দেয়া হয়। পরবর্তীতে দোকান ঘর হস্তান্তর না করে প্রদানকৃত টাকা আত্মসাৎ করে উল্টো অপপ্রচার চালায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আর এই বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জামালপুরের ইসলামপুরে নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগমের সাথে ইসলামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাদিয়া আক্তার, ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি, এই স্লোগানে বরগুনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া সহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিজয় দিবস উপলক্ষে পাহাড়তলী রেলওয়ে এলাকায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনম পেয়ার আহমদ ভুইয়ার নির্দেশনায় অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মামুনের নেতৃত্বে র্যালি ও সমাবেশে উক্ত সভায় কেন্দ্রীয় ও চট্টগ্রামের সকল শাখার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। র্যালিটি পাহাড়তলী স্টোর ডিপো হতে বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে সিসিএস দপ্তরে এসে শেষ হয়। চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় যুবদলের দুই কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ নুরুকে ভাঙচুরের মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নগরীর বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুব সংগঠক মোহাম্মদ নজরুল মোহাম্মদ শরীফ। বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ বাকলিয়া এলাকার যুবদল কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ নুরুকে গত ২১ নভেম্বর চট্টগ্রাম আদালত ইরনের ভাঙচুর হামলায় পুলিশ নগরীর টেরিবাজারস্থ মেক্সিরহাট বিট এলাকা থেকে তাকে আটক করে। এ সময় যুবদলের কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি ও মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করায় দোষীদের শাস্তির দাবি জানান। কুমিল্লার ১৪ গ্রামে হারুনুর রশিদ মজুমদার নামে এক প্রবাসীকে যুবলীগ নেতা ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচারে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। লিখিত বক্তব্যে প্রবাসী হারুনুর রশিদ মজুমদার জানান, সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে হারুনুর রশিদকে যুবলীগ ও সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে। আসলে তিনি কোনো রাজনৈতিক দলের পদে নেই, কিন্তু প্রতিবেশী আমিন মজুমদার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা। মূলত তার সাথে বাড়ির পথের জায়গা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা বলে দাবি ভুক্তভোগীর। বিএডিসির আউশ ধান বীজের সংগ্রহের ন্যূনতম মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা এবং কৃষকদের পাওনা ৪ কোটি টাকা পাওয়ার দাবিতে বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরামের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গার বিএডিসির চেয়ারম্যান বরাবর এই সংক্রান্ত স্মারকলিপি চুয়াডাঙ্গা বিএডিসির উপপরিচালকের কাছে পেশ করা হয়। এ সময় স্মারকলিপি গ্রহণ করে বিএডিসির চুয়াডাঙ্গার উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি উপস্থিত চাষি ফোরামের নেতৃত্বকে আশ্বস্ত করে বলেন, বিধি মোতাবেক দাবি সম্মিলিত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়। উপজেলার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ কামালের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা, স্থানীয় গণমাধ্যম কর্মী, অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা। কুমিল্লায় ১৪গ্রাম প্রেস ক্লাব নির্বাচনে ১৪গ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সহ সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল্লাহ ভূঁইয়া ও প্রচার সম্পাদক শফিউল আলমকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৪গ্রাম প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আবু বকর সুজন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল এখলাস GM জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘ মাঠে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল। এ সময় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বনানী পাক দরবার শরীফের খতিব আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফ। সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এই দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর মাহফুজুর রহমান, নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সহ মানবাধিকার কর্মীরা। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।